টেম্পোরারি হোমগার্ডদের নিয়োগ শুরু হতে চলেছে এবং শুরু অলরেডি হয়ে গেছে। শুরু হওয়ার পাশাপাশি তাদেরকে কিন্তু নতুন ড্রেসও দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা একটি ফটোতে যে তাদেরকে একটি হোয়াইট কালারের টি শার্ট দেওয়া হয়েছে এবং এই টি শার্টে দেখতে পারবে টিএসজি লোগো দেওয়া আছে। তো তাদের যে নিয়োগ প্রসেস এবং প্রসেস মেথড সেই সম্পূর্ণ বিস্তারিত ভাবে তো এখানে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। মেরিট লিস্ট বলতে এখানে যে প্রসেসিং রয়েছে, মেথড রয়েছে আবেদনের জন্য, সেই সমস্ত সব কমপ্লিট হয়ে এখানে তাদের পোস্ট দেওয়া হয়ে গেছে এবং তাদের কর্ম শুরু হয়ে গেছে। এবার যে প্রতিবেদনের হিসাবে আমরা দেখতে পাচ্ছি এদের সবাইকে একটি করে আইডিও দেওয়া হচ্ছে এবং সেই আইডি অনলাইন পে স্কিল হিসাবেও দেখা যাচ্ছে। দেখো, একটি কোচবিহার জেলার একটি আমরা চিঠি পেয়েছি যে বলা আছে, মহাশয়, আমরা কোচবিহার জেলার 500 জন অস্থায়ী হোমগার্ড রয়েছি। পুজোর পর থেকে আমাদের কোনো রকম ডিউটি দেওয়া হয়নি, তাই এই অবস্থায় মধ্যে খুবই কষ্টের জীবনযাপন করছি। যদিও আমাদের মতে অস্থায়ী কমিশনারের আন্ডারে হাওড়া, ব্যারাকপুর, বিধাননগর, চুঁচুড়া, আসানসোল, বারাসাত এসপির আন্ডারে ডিউটি চলিতেছে। তাই আপনার কাছে আমাদের আবেদন, আমাদের প্রত্যেকে মাসিক ডিউটি করিয়ে দেওয়ার সুযোগ করে দিয়ে আমাদের বেকারত্ব দূর করে পরিবারের পাশে দাঁড়ানোর ব্যবস্থা করিয়ে হলে উপকৃত হবে। তো এইখানে এসপি কে একটি দেওয়া হয়েছে এবং তিনি এই বিষয়টা খতিয়ে দেখছে যে ডব্লিউবি টেম্পোরারি হোমগার্ড যে নিয়োগ করছে সেটা পুনরায় নিয়োগ করার কথা বলা হচ্ছে এবং সেই নিয়োগের জন্য তারা একটা চিঠি জমা দিয়েছে এবং পরবর্তী সময় যখন চিঠিটা জমা দিয়েছে তাদেরকে রিক্রুটমেন্ট করা হয়েছে এবং তারা স্থায়ীভাবে চাকরি করছে এবং তার জন্য প্রত্যেকটি জেলায় এই নিয়োগ সম্পূর্ণ কমপ্লিট করতে চলেছে এবং আস্তে আস্তে সম্পূর্ণ জেলাগুলোতে নিয়োগ করছে আস্তে আস্তে করে। তো সেই উদ্দেশ্যে বলা হচ্ছে তোমাদেরকে অনলাইন বা তোমরা অফলাইন বা তোমরা কোনো ক্যাম্প বা ফাঁড়ি বা পুলিশ স্টেশন থেকে তোমরা ফর্ম সংগ্রহ করতে পারো বা তাদের কাছ থেকে জিজ্ঞাসা করতে পারো। তারা যদি বলে রিক্রুটমেন্ট হচ্ছে তাহলে একমাত্র পদক্ষেপ নেবে, অর্থাৎ তোমরা আবেদন করতে পারবে। যদি তারা বলে রিক্রুটমেন্ট হচ্ছে না তাহলে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে না এবং এই প্রসেসে সমস্ত থানায় চলে যাবে অফিসিয়াল ইমেল, সেই ইমেল অনুযায়ী নিয়োগ করা হবে এবং এখনো পর্যন্ত অনেক ডিস্ট্রিক্টগুলোতে রয়েছে সেখানে এখনো রিক্রুটমেন্ট করা হচ্ছে না, এখন বন্ধ রয়েছে। কিন্তু যেহেতু পুজো চলে এসেছে এই পুজোর মধ্যেই কিন্তু রিক্রুটমেন্ট করতে চলেছে। তার জন্য তোমরা একটু পেশেন্ট রাখো যে নিয়োগ প্রসেস কবে থেকে হবে সেই বিস্তারিত ভাবে তোমরা আস্তে আস্তে কিন্তু নিয়োগ শুরু হতে চলেছে, সেইটা মাথায় রেখে তোমরা কিন্তু সেইভাবে পদক্ষেপ নিও। কারণ রিক্রুটমেন্ট তোমাদের থানাও হতে পারে, তার জন্য কিন্তু একটু খোঁজ খবর রেখো যে এখনো যে টেম্পোরারি হোম গার্ড নিচ্ছে কিনা, তার জন্য তোমাদের এখানে দেওয়াই আছে। এবং এখানে দেখতে পাচ্ছ আরেকটি যে এখানে প্যাটার্ন যেভাবে নিয়োগ করছে তার একটা প্যাটার্নও রয়েছে, সেটা হলো হোম হেলথ অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট পুলিশের থেকে নবান্ন থেকে প্রত্যেকে কিন্তু এবার নিয়োগের সময় কি হবে, প্রত্যেকে কিন্তু কন্ট্রাকচুয়াল থেকে শুরু করে সমস্ত চাকরিপ্রার্থীদের বা যারা কর্মপ্রার্থীরা রয়েছে যারা রিক্রুটমেন্ট হচ্ছে এই ডব্লিউবিটিএসজে তাদের কিন্তু একটি আইডি দেওয়া হচ্ছে এবং সেই আইডিতে তাদের সমস্ত কিছুই ডিটেলস দেওয়া হচ্ছে। এবং যেহেতু পরবর্তী সময়ে যখন রিক্রুটমেন্ট করা হবে পরবর্তী যে পুজোর সময় সেক্ষেত্রে কিন্তু কাউকে ডাকা হবে না, ডাইরেক্টলি কিন্তু নিয়োগ করা হবে। কিন্তু এবার এই নিয়োগটি কিন্তু অসংখ্য বেড়েছে এই পুজোর ট্রাফিক মানার জন্য এবং সেই জন্য সমস্ত যত ডিস্ট্রিক্ট আছে খোঁজ খবর রাখতে হবে তোমাদেরকে। খোঁজ খবর রেখে তোমাদের কিন্তু জানতে হবে যে কোথায় কোথায় নিয়োগ রিক্রুটমেন্ট করছে। আমি যদি খোঁজ খবর পাই কোনো থানার সেক্ষেত্রে তোমাদের জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে বা টেলিগ্রামের মাধ্যমে। তার জন্য তোমাদের সাবস্ক্রাইব করে নিতে হবে আমাদের ইউটিউব চ্যানেল বা তোমাদের আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নিতে হবে, তাহলে সমস্ত আপডেট কিন্তু একটা একটা করে পেয়ে যাবে। তো এখানে আপাতত শেষ করছি, পরবর্তী সময় আমরা ভিডিও দেবো, তার জন্য কিন্তু তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখতে হবে। তো এই নিয়ে আমরা ভিডিও বানাতে চলেছি ডব্লিউবিটিএস এর জন্য, টিএসজির জন্য। তার জন্য তোমরা কিন্তু নেক্সট ভিডিওতে তোমরা পাবে সমস্ত আপডেট। চোখ রাখো। ধন্যবাদ।